নমস্কার, স্পিরিচুয়াল মিষ্টিতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা এসেছি মেদিনীপুর লালগড় রাজবাড়ির রথযাত্রা উৎসবে। তো আমরা এখানে দেখতেই পাচ্ছেন রথ সাজানো হচ্ছে। তো এখানে একটা বিশেষ মাহাত্ম্য আছে, সেটা আপনারা দেখতেই পাবেন। আপনারা দেখতে থাকুন স্পিরিচুয়াল মিষ্টি চ্যানেলে। এখানে রথটা সাজানো হচ্ছে। এখানে রথ উপলক্ষে বিশাল আয়োজন করা হয়। এটা দেখতেই পাচ্ছেন রথ সাজানো হচ্ছে। সামনে দুটো ঘোড়া রথ টানে। এখনো শুরু হয়নি। এখানে অনেক লোকের সমাগম আছে, প্রচুর লোক এখানে হয়েছে এই উপলক্ষে। এই রথ এখান থেকে মাসির বাড়ি যাবে, এখনও রথে ঠাকুর আসেনি। তো চলুন আমরা যেখান থেকে ঠাকুর আসবে সেখানে আমরা যাচ্ছি যেখান থেকে প্রভু জগন্নাথ ওরফে শ্রীকৃষ্ণকে আনা হবে মন্দির থেকে এই রথেতে। তো সেখানে একটু দূরে আছে, তো আমরা সেখানে যাচ্ছি। তো আমরা যেখানে জগন্নাথ দেবের মূর্তিকে আনা হচ্ছে সেই ওই মন্দিরে আমরা এসে গেছি। এই মন্দিরের গেট, এইটা মন্দির সংলগ্ন এলাকা। খুব সুন্দর জায়গাটা। এটা মন্দির প্রভু জগন্নাথ। এটা পুরোটাই মন্দির সংলগ্ন এলাকা। এই দূরে যেটা দেখা যাচ্ছে এটা সর্বমঙ্গলা মায়ের মন্দির। তো মন্দিরের ভেতরে ছবি তোলা অ্যালাউ করছেন না এনারা। তো আমি মন্দিরের বাইরে থেকেই একটু প্রভু জগন্নাথ শ্রীকৃষ্ণর মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন। আমি একটু জুম করে দেখাচ্ছি আর একটু। তো ওনারা দেখাচ্ছেন এই মূর্তিটাই রথেতে আসবে, রথেতে যাবে, দিয়ে ওখান থেকে মাসির বাড়ি জগন্নাথ দেব যাত্রা শুরু করবেন এবং ওখানে 7 দিন থাকবেন। এবং এনাদের কিছু বিধি পুজো পার্বণ পাঠ আছে, সেই পাঠ সেরে আবার মাসির বাড়ি থেকে 7 দিন পর ফিরে আসবে। তো আমরা এখানে তো মন্দিরের যে পুরোহিত আছেন ওনাদের সাথে আমি একটু কথা বলে নিচ্ছি যে আচ্ছা, এই মন্দিরটা কত বছরের পুরনো মন্দির? মন্দিরের ইতিহাস সম্বন্ধে আপনাদের কিছু জানা আছে, যে কিভাবে জগন্নাথ দেব এখানে প্রতিষ্ঠিত হয়েছিল বা কে প্রতিষ্ঠা করেছিলেন? আজকের যে রথযাত্রা উৎসব হচ্ছে, ওই উৎসব সম্বন্ধে যদি আপনারা একটুখানি বলেন যে কিরমভাবে কি জগন্নাথ দেবকে এখান থেকে তো নিয়ে যাওয়া হয়, তো সেই সম্বন্ধে যদি আপনারা একটু বলেন। এখান থেকে জগন্নাথ যাবেন, তার সঙ্গে রাধামঞ্জি তার রাধিকা, গোবিন্দজিউ তার রাধিকা, গোপীনাথজিউ তার রাধিকা, ওই মানুষের কোলে কোলে হয়ে রথে 3 বেড়া ঘুরে তারপরে রথের উপরে উঠে ওখানে
উঠে এখানে আরতি একটা হবে। আচ্ছা, ওই তারপরে ভোগ নিবেদন রথেতেই হবে। আরতি হবে? রথেই আরতি হবে। আচ্ছা। ভোগ নিবেদন হবে, আরতি হবে। তারপরে আমাদেরকে সমস্ত জিনিস আমাদের তৈরি হওয়ার পরে ওরা সব যখন বলবে আপনারা রেডি আছেন এবার রথ টানবো, তখন আমরা হ্যাঁ বললে এবারে রথ টানা শুরু করে ওইখান থেকে মাসি বাড়ি অবধি যাবে এবং ওখানে 7 দিন থাকবে। ওইখানে হ্যাঁ 7 দিন। তো এই মন্দিরটা তো খুব জাগ্রত মন্দির আমি শুনেছি, তো এই মন্দিরের কিছু মাহাত্ম্য সম্বন্ধে আপনার কিছু জানা আছে কি? যে মানে ধরুন মানুষ যদি মনে করে যে এখানে আসবে, তো এখানে কোনো সংকল্প করবে, এরকম যে মাহাত্ম্য, তো সব এরকম তো অনেক আছে এখানে, তো এরকম সম্বন্ধে কিছু একটা বলতে পারবেন আপনি? সম্বন্ধে বলতে না পারার কোনো কিছু নেই। অনেকের মানে যে যা মনস্কামনা করেছে কারো হয়েছে, একবারে যে হয়নি বললে সেটাও ভুল। আর এখানে হোক না হোক মানুষের মনের বিশ্বাস যে এই ঠাকুরের কাছে এলে আমাদের কাজ সিদ্ধি লাভ হবে, এটা মানুষের একটা বিশ্বাস। সেই পারপাসে একটা বিশ্বাসের জন্য কাজও সিদ্ধি হয়। আচ্ছা, তো আপনার নামটা? দর্পনারায়ণ সাউথ রায়। দর্পনারায়ণ সাউথ রায়। তো ওনার কাছ থেকে আমরা জেনে নেবো একটু ঠাকুরের মাহাত্ম্য সম্বন্ধে। ঠাকুরটা এখানে মোটামুটি কতদিন প্রতিষ্ঠা হয়েছে আর তার একটু ইতিহাস সম্বন্ধে যদি আপনি বলেন। লালগড়ে 300 বছরের অধিক পূর্বে ছিল শাঁকাখুলায় এক সাধু এই রাধামনকে নিয়ে আসে, যার নাম ছিল কানায়ালাল। আচ্ছা। আর রাজবাড়ির প্রধান ঠাকুর ছিলেন তখন কৃষ্ণ বলরামজিউ। জগন্নাথ বলরাম সুভদ্রাকে নিয়ে বেরোচ্ছেন পুরোহিত মশাইরা, দেখতে পাচ্ছেন। তো এনারা রথে এনাদের নিয়ে যাচ্ছেন রথে। তো স্বয়ং জগন্নাথ দেব আসছেন। উপরে অধিষ্ঠিত হবেন। এটা রথ পরিক্রমা হচ্ছে, রথ পরিক্রমার পর রথের ওপরে দেবীরা অধিষ্ঠিত হবেন।
করে দেবীরা রথেতে উঠছেন, দেখতেই পাচ্ছেন আপনারা। জয় জগন্নাথ। জগন্নাথদেব রথে উঠে গেলেন এবং এখানে প্রচুর ভক্ত সমাগম উপস্থিত হয়েছে। ভক্তদের উল্লাস আজকে ফেটে পড়ছে। রথ যাওয়ার জন্য রেডি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ওই যে রথের ওপরে জগন্নাথ দেব বসে আছেন এবং অন্যান্য দেবীরাও বসে আছেন, দেখতেই পাচ্ছেন আপনারা। রথ এবার এগোবে, রথে আরতি হচ্ছে, আরতির পর রথ যাবে। আমাদের এরকম ধরনের ভিডিও দেখাবার জন্য আপনারা উৎসাহিত করুন। নমস্কার।